হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা বেল ফ্লাওয়ারের ওপর হেয়ার অ্যাক্সেসরিজ বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এগুলো লং হেয়ার, শর্ট হেয়ার, মিডিয়াম হেয়ারের ওপর খুবই সুন্দর লাগবে। আর এখানে আমি দুটো স্ট্রিং ব্যবহার করেছি, আপনারা চাইলে 3-4টে ব্যবহার করতে পারেন। আর রাবার ব্যান্ডটা আমি জাস্ট ফাঁকা রেখেছি, আপনারা চাইলে কভারও করে দিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর একটা রাবার ব্যান্ড ব্যবহার করেছি। আর ক্রোশেট হুক হচ্ছে 3.50 mm ক্রোশেট হুক। এখন আমি এখানে একটা পার্ট বানিয়ে রেখে দিয়েছি আগে থেকে। সেম এরকম আরেকটা পার্ট তৈরি করব। এখানে 3টে ফ্লাওয়ার আছে আর 2টো লিভস আছে। প্রথমে দেখুন একটা স্লিপ নট করে চেন 5 1 2 3 4 5 চেন নিলাম। নিয়ে ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1 সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1 সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1 সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন ফার্স্ট 5টা চেন নিয়েছি, 1 চেনের স্পেস রয়েছে এখানে। ফার্স্ট 4টে চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, মিডলে একটা চেন 1 স্পেস, 4টে ডাবল ক্রোশেট, মিডলে একটা করে চেন 1 স্পেস রয়েছে। এখন 3টে চেন 1 2 3 আর এই সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন 3টে চেন নিয়ে সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। তাহলে এখানে আমাদের কটা স্পেস হচ্ছে দেখুন, 1 2 3 4 5 স্পেস হয়েছে। এখান থেকে চেন 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা চেন নিয়েছি। চেন 14 নিয়ে দেখুন আমরা ফ্লাওয়ারের এই অংশটা তৈরি করলাম, এই যে সেপল, এই অংশটা তৈরি করলাম। চেন 14 নিয়েছি। এখন ফার্স্ট লিফ তৈরি করব। এর মধ্যে ডাবল ক্রোশেট করব 3টে, 1 2 3, 3টে ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট করব 1 2 2 3, 3 ট্রিপল ক্রোশেট করলাম। এখন চেন 3 1 2 3, চেন 3 দিয়ে সেম এই ট্রিপল ক্রোশেটের মাথায় দেখুন 3টে চেন দিয়ে একটা পাইকট বা পিকট স্টিচ দেখুন ক্রিয়েট করলাম। সেম এই স্পেসটার মধ্যে 3 ট্রিপল ক্রোশেট, 1 2 3, 3 ট্রিপল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, চেন 3 1 2 3, সেম এই স্পেসটার মধ্যে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। আমাদের ফার্স্ট লিফ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে লিফটা তৈরি করতে হবে। সেম এখান থেকে আবারও চেন 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 চেন নিয়ে সেম এরকম সেপল তৈরি করতে হবে। দেখুন এখান থেকে 1 2 3 4 5 4টে চেন স্কিপ করে 5 নম্বর চেনটার মধ্যে 5th স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1 4 টাইমস করতে হবে ডাবল ক্রোশেট, চেন 1
ডাবল ক্রোশেট, চেন 1, ডাবল ক্রোশেট। দেখুন 4টে ডাবল ক্রোশেট হলো, চেন 3, 1 2 3। সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। নেক্সট আবারও পেটেলের লিফ প্যাটার্ন করব। দেখুন একটা সেপও হয়ে গেছে, লিফ হয়ে গেছে, সেপও হয়ে গেছে। এখন এই লিফ, তারপরে আবারও সেপ, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। দেখুন একটা স্ট্রিংয়ের মধ্যে 3টে ফ্লাওয়ার থাকবে, 3টে সেপল আর 2টো লিফ কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন 3, 1 2 3 দিয়ে সুতোটা একটু বড় রেখে কাট করে দেবো। আমাদের গ্রিন পার্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন নেক্সট এখন ফ্লাওয়ার তৈরি করব। সেম ফ্লাওয়ার, পেল ফ্লাওয়ার তৈরি করব। তো প্রথমে একটা স্লিপ নট করে ফার্স্ট দেখুন এই যে স্পেসগুলো 1 চেনের যে স্পেস দিয়েছিলাম, স্পেসগুলোর মধ্যে কাজ করব। সুতোটাকে জয়েন্ট করলাম, একটা চেন, 2টো চেন, 2 চেন দিয়ে জয়েন্ট করলাম। এখন সুতোটাকে একটু বড় রেখে দেখুন 5 টাইমস লুপ নিতে হবে, এরকম কুরুশি কাটা একবার র্যাপ করে। 1 2 3 4 5 সবগুলো লুপকে নিয়ে এক করে দিলাম, একটা চেন দিয়ে লক করলাম। দেখুন সেম প্রত্যেকটা স্পেসের মধ্যে 5 টাইমস লুপ নিতে হবে। 1 2 3 4 5 5 টাইম লুপস নিলাম, সবগুলোকে নিয়ে এক করে একটা চেন দিয়ে লক করলাম। 1 2 3 4 5 সব লুপগুলোকে নিয়ে এক করে একটা চেন দিয়ে লক করলাম। সেম দেখুন 1 2 3 4 5 সব লুপগুলোকে নিয়ে এক করে একটা চেন দিয়ে লক করলাম। দেখুন আমাদের 1 2 3 4 লাস্ট এই 3 চেনের স্পেসের মধ্যেও পেটেল বানাতে হবে। 1 2 3 4 5 সব লুপগুলোকে নিয়ে করে একটা চেন দিয়ে লক করলাম। দেখুন করে এখন এই যে স্পেসটা রয়েছে এখানে একটা স্লিপ স্টিচ করলাম, এখন এই যে পেটেলের যে এই যে স্পেসটা রয়েছে এখানে একটা স্লিপ স্টিচ। দেখুন ফুলের মধ্যে যে ক্রাউন এরিয়াটা আছে এখন এটা করব। এই যে স্পেসটা আছে এখানে 1 2 3 চেন, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 3 1 2 3 চেন 3 নিয়ে এই যে ডাবল ক্রোশ আর এই 3 চেনের মিডলে যে স্পেসটা আছে এইভাবে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে স্পেসটা আছে এর মধ্যে কাজ করতে হবে, একটা ডাবল ক্রোশেট, চেন 3 চেনের পিকট। এই যে ফ্লাওয়ারের ক্রাউনটা রয়েছে এখানে পেটেলের ওপরে একটা ডাবল ক্রোশেট, চেন 3 সিঙ্গেল ক্রোশেট দিয়ে পিকট। এই যে স্পেসটা আছে দেখুন এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 3 পিকট। এই যে স্পেসটা রয়েছে ফ্লাওয়ারের মাথায় একটা ডাবল ক্রোশেট, চেন 3 সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, চেন 3 পিকট।
ডাবল ক্রোশেট, চেন 3, পিকট, ডাবল ক্রোশেট, চেন 3, পিকট, ডাবল ক্রোশেট, চেন 3, পিকট। এই যে স্পেসটা রয়েছে দুটো, এই স্পেসটার মধ্যেও একটা ডাবল ক্রোশেট, চেন 3, সিঙ্গেল ক্রোশেট দিয়ে পিকট স্টিচ। এখন দেখুন এই যে দেখুন ক্রাউন কটা হয়েছে, দেখুন এইভাবে 1 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ক্রাউন করতে হবে। করে এই যে ফার্স্ট যে 3 চেন নিয়েছিলাম, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন এই সুতোটা ভিতর দিকে হাইট করে দেবো। দেখুন আমাদের বেল ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। সেম এই সেপেলের মধ্যে, দুটো সেপেলের মধ্যেও ফ্লাওয়ার করতে হবে। করে এরকম একটা দুটো ফ্লাওয়ার করতে হবে। তো আমি এই দুটো ফ্লাওয়ারও সেম প্রসেসে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি, আমার দুটো স্ট্রিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে দুটো জায়গায় 3টেও ইউজ করতে পারেন, 4টেও ইউজ করতে পারেন, যার যেরকম পছন্দ সে সেরকমভাবেও স্ট্রিং লাগাতে পারেন। আমি এখানে দুটোই ইউজ করেছি। তো এখন এই রাবার ব্যান্ডের মধ্যে কিভাবে এই স্ট্রিংগুলোকে ফিক্স করব সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি 3টে চেন নিয়ে ইয়ার্নটাকে কাট করেছিলাম। এখন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। দুটো জয়েন্ট করে এখান থেকে চেন 1 2 3 চেন 3 দিয়ে সেম এই স্পেসটার মধ্যে অ্যাটাচ করে একটা চেন দিয়ে করে দিলাম। এই সুতোটাকে, এই যে বাড়তি সুতোটা আছে, আমি নিডল দিয়ে এর ভিতরে হাইট করে দেব। দেখুন আমাদের একটা স্ট্রিং রাবার ব্যান্ডের মধ্যে অ্যাটাচ হয়ে গেছে। সেম প্রসেসে আমি এটাও করে দেখাচ্ছি। একটা চেন দিয়ে লক করলাম, আরও একবার সিঙ্গেল ক্রোশেট করলাম রাবার ব্যান্ডের মধ্যে, চেন 3 1 2 3 চেন 3 নিয়ে সেম স্পেসটার মধ্যে দেখুন এই যে চেনটা রয়েছে, চেন আর এখানে যে আরেকটা লুপ রয়েছে, এই দুটো লুপের মধ্যে দিয়ে দেখুন দুটো লুপ রয়েছে নিডলের মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ করে চেন 1 দিয়ে সুতোটাকে কাট করে দেবেন। আপনারা চাইলে গ্রিন কালারের ইয়ার্ন দিয়ে পুরো রাবার ব্যান্ডটাই কভার করতে পারেন, কিন্তু আমার এমনিই ভালো লাগছে, আমি এমনটাই রেখে দিয়েছি। নিডলের মাধ্যমে বাড়তি সুতোগুলো হাইট করে দেবো। দেখুন আমার ক্রোচেট বেল ফ্লাওয়ার হেয়ার অ্যাক্সেসরিজ কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।